নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভলিউম 1 আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভিলেশন টেস্ট। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তাদের জন্য সলভ করানো হচ্ছে। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ আজকে আমি পেজ নম্বর 252 নম্বর পেজটা সলভ করেছি। আজকে তোমাদের আমি দুটো সেট সলভ করব, সেট 11 এবং সেট 12। এই দুটো সেট সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে যে স্যার এই দুটো সেট সলভ করে দিন। মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া। তো ফটাফট করে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি সেট 11টা সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। তোমরা জানো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে ডিবি সাভারকার। 1.2তে আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ ও কার্টুন চিত্রের জনক হলেন। 1.2 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার কী হবে? গগেন্দ্রনাথ ঠাকুর। 1.3তে বিদ্যা হারা বলি গ্রন্থটি রচনা করেন। 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ফ্লেক্সি ক্যারি। 1.4 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। দেখো তোমরা জানো অধ্যাপক ছিলেন গয়ের অ্যান্সার পদার্থবিদ্যার। কিসের অধ্যাপক ছিলেন? অ্যান্সার হবে পদার্থবিদ্যার। তো দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে অনুরোধ করছি যে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। কিন্তু চলো আমাদের পরের প্রশ্ন 1.5-এ জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়। 1.5-এর তোমরা জানো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকারকে বলা হয়। 1.6-এ গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। 1.6 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1928 খ্রিস্টাব্দে। 1.7-এ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কাদের বিরুদ্ধে? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। অ্যান্সার কী? অ্যান্সার হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। অ্যান্সার হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.8-এ তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো 1.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। এটা তবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে বলে দিয়েছি আমি। তার আগের অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার 1928 খ্রিস্টাব্দে, এটাও বলে দিয়েছি। ঠিক আছে, 1.6-এর যে প্রশ্ন আছে এবং কয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। আগেরটা কয়ের অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। ধরো তোমাদের আরেকবার দেখাচ্ছি। অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। পরেরটা হবে গয়ের অ্যান্সার 1928। তারপরের প্রশ্ন হবে গয়ের অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.8-এর প্রশ্ন হবে কয়ের অ্যান্সার 1920। যে তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920 সালে। 1.9-এ মাদার আই গো টু দি শিরোনাম বন্দে মাতরম গানটি ইংরেজি অনুবাদ করেন। 1.9 আচ্ছা অরবিন্দ ঘোষ। 1.10 সর্বপ্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন। ঘর অ্যান্সার প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুর। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি প্রত্যেকটা প্রশ্ন। দেখো এখান থেকে প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। ডন সোসাইটি হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ন্যাশনাল পেপার হবে নবগোপাল মিত্র। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি হবে
মুজাফফর আহমেদ। দেখো এবার তোমাদের আমি বিভাগ গটা সলভ করাবো। বিভাগ গটা সলভের জন্য অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বিভাগ গটা সলভ করে দিন, এবং তার সঙ্গে দেখো বিভাগ ঘটাও দেখে নাও তোমরা, ঠিক আছে। এইসব প্রশ্নগুলো তোমরা লিখবে, অ্যান্সারগুলো। তো দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। তোমাদের এসি কিউবগুলো প্রথমে আমি সলভ করে দেবো। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, মানে বিভাগ গটা আগে সলভ করাবো, ঠিক আছে। দেখো জমিদার সভার উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। আর ভারত সভার উদ্দেশ্য ছিল, তোমরা জানো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করা, ভারতের সমস্ত ধরনের সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা, এটাই লিখবে। 3.2-তে বাংলার গুটেনবার্গ কাকে এবং কেন বলা হয়? চার্লস উইলকিন্সকে কিন্তু বাংলার গুটেনবার্গ বলা হয়। কেন বলা হয়? দেখতে পাচ্ছ জোহানেস গুটেনবার্গ যেমন ইউরোপের মুদ্রণ বিপ্লব এনেছিলেন, তেমনি উইলকিন্স প্রথম বাংলা মুদ্রণের জন্য চলনক্ষম ও ধাতব টাইপ ও অক্ষর তৈরি করেছিলেন। তার হাত ধরে বাংলার আধুনিক ছাপাখানার সূচনা হয়। বলেছে যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল। দেখো আগেরটা দেখে দিই, 3.2টা একটু দেখে দিই। 3.2টা দেখেছো, বাংলার গুটেনবার্গ কেন কাকে বলা হয়? দেখো পাল্লাটি স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। দেখো পাল্লাটি স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে। এবার 3.3 প্রশ্নটা দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দুটি ত্রুটি কী ছিল? তবে এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের আনুগত একদলীয় কেরানি তৈরি করা, জ্ঞান অর্জন করা। এই শিক্ষা কী বলেছে, এতে গণশিক্ষার পরিবর্তে কেবল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং কারিগরি বৃত্তিমূলক শিক্ষার অভাব ছিল। 3.4 এর প্রশ্ন, মোবলা বিদ্রোহের কারণ কে ছিল? দেখো মোবলা অঞ্চলে মুসলিম মোবলা কৃষকদের উপর হিন্দু জমিদারদের অত্যাধিক খাজনা চাপ ও উচ্ছেদ অভিযান ছিল অন্যতম প্রধান কারণ। এছাড়া ব্রিটিশ বিরোধী খেলাফত আন্দোলনের প্রভাব ও ধর্মীয় অর্থনৈতিক শোষণ এই বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল। মিলার ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল? তোমরা জানো ভারতের ক্রমবর্ধমান সাম্যবাদী শ্রমিক আন্দোলন দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1929 সালে এই মামলাটি শুরু করেন। মিলার ষড়যন্ত্র মামলা ভারতের ক্রমবর্ধমান সাম্যবাদী ও শ্রমিক আন্দোলনের দমন করার উদ্দেশ্যে সরকার 1929 সালে এই মামলাটি শুরু করে। সরকার অভিযোগ করেছিল যে এই নেতারা ব্রিটিশ রাজস্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে শাসন ক্ষমতা দখল করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো এবার আমি সেট 12টা তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছি এবার আমি 253 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 253 পুরুলিয়া জেলা স্কুল সেট 12। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে স্যার এই সেটটা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বিভাগ ক, এক সেকেন্ড, বিভাগ ক টোটাল কিন্তু 10খানা কোশ্চেন আছে এমসিকিউ। 1.1 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। কী হবে অ্যান্সার হবে? জয়প্রকাশ নারায়ণ হবে। কী হবে অ্যান্সার হবে? ঘয়ের অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ। 1.2 হিন্দু মেলার উদ্দেশ্য আয়োজিত হয় মূল মেলার সংখ্যা 14টি। অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার 14টি হবে। 1.3 অন্নদামঙ্গল যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় সেটি কি? দেখো অন্নদামঙ্গল যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় সেটি কি? 1.3 যে প্রশ্ন আছে, গয়ের অ্যান্সার ফেরিস অ্যান্ড কোম্পানি। 1.4 মহারানী ভিক্টোরিয়া ভারতের উদ্দেশ্যে প্রেরিত ঘোষণাপত্রের খসড়া বানিয়েছিলেন। 1.4 যে প্রশ্ন আছে এর অ্যান্সার গয়ের অ্যান্সার 'ডার্বি'। 1.5 কোন রাজ্যের রাজধানী ছিল? দেখো রাজধানী ছিল মহারাষ্ট্র। 1.6 কোন রাজ্যের রাজধানী ছিল? দেখো মহারাষ্ট্র। 1.7 কোন রাজ্যের রাজধানী ছিল? দেখো মহারাষ্ট্র। 1.8 কোন রাজ্যের রাজধানী ছিল? দেখো মহারাষ্ট্র। 1.9 কোন রাজ্যের রাজধানী ছিল? দেখো মহারাষ্ট্র।
চলো পরে পরে 1.5 দেশীয় সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কি? ওয়ান পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের অ্যান্সার বেঙ্গল গেজেটি। 1.6 গগেন্দ্রনাথ ঠাকুর যে ব্যঙ্গচিত্র ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করেছেন তা কি? দেখো 1.6 যে প্রশ্ন আছে আনসার হবে গ্রামিং মেশিন। ক্রামিং মেশিন। 1.7 বাংলায় লাইনোটাইপ যন্ত্র মুদ্রিত হয়েছিল যে সংবাদপত্র ও সাময়িক পত্র? 1.7 যে প্রশ্ন আছে আনসার হবে কয়ের আনসার আনন্দবাজার পত্রিকা। আনসার হবে আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে। আনসার কি হবে? আনসার হবে আনন্দবাজার পত্রিকা। 1.8 ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে ডিগ্রি নিয়ে সুকুমার রায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। 8 প্রশ্ন। আনসার হবে 1913। 1.9 বিহারের বরখাস্ত আন্দোলন যিনি যুক্ত ছিলেন না? কয়ের অ্যান্সার এনজি রঙ্গ। 1.10 ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? দেশপ্রাণ। চলো ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। নয়া হুল্লোড়, দেখো নয়া হুল্লোড় হবে গগেন্দ্রনাথ ঠাকুর হবে, সিবি রমন হবে কলকাতা হবে, আর এটা হবে রাজা রামমোহন রায়। ইউনিটেরিয়ান, ঠিক আছে। দেখতে পারছো তোমরা? সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তো দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ পেপারটা দেখাচ্ছি, এখানে দেখো 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কস থাকবে। 2 গুণ 4 = 8 নম্বর থাকবে, ঠিক আছে। যেমন এখানে বলেছে 1, 2, 3, 4, 5টা, এই 5খানা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরছি আমি। তো দেখো এখান থেকে যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র 4 হাতে প্রদর্শিত 4টি দ্রব্যের তাৎপর্য কী? তো দেখো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা 4 হাতে রয়েছে পুঁথি, ধানের শীষ, জপমালা, শ্বেতবস্ত্র, এগুলি যথাক্রমে অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষার প্রতীক, যা তৎকালীন ভারতের আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। 3.2 হ্যালেদের সাহেব তার ব্যাকরণ গ্রন্থ কেন লিখেছিলেন? তোমরা জানো ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেদ 1778 খ্রিস্টাব্দে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ লিখেছিলেন। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য, যাতে তারা এদেশে শাসন কার্য ও বিচার কার্য সহজে পরিচালনা করতে পারে। চলো পরের প্রশ্ন। বলেছে হিকির বেঙ্গল গেজেট গুরুত্বপূর্ণ কেন? জেমস আগাস্টা সিকি সম্পাদিত বেঙ্গল গেজেট ছিল ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র। এটি সরকারের দুর্নীতি ও সমালোচনা করার সাহস দেখিয়েছিল এবং ভারতের স্বাধীন সংবাদপত্রের সূচনা করেছিল। 3.4 প্রশ্ন কি বলেছে? কাকলি ষড়যন্ত্র মামলা কি? 1925 সালে রামপ্রসাদ বিসমিল ও অশোক
উল্লাহ খানের নেতৃত্বে বিপ্লবীরা উত্তরপ্রদেশের কাকুরে স্টেশনের কাছে ট্রেন থামিয়ে সরকারি অর্থ লুট করেন। ব্রিটিশ সরকার এর বিচারার্থে যে মামলা দায়ের করে তাই কাকুরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পরের প্রশ্ন, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা জানো 1934 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারা প্রসারের জন্য কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে জে.পি. নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেবের নেতৃত্বে গঠিত হয়েছিল। এটা দেখে নাও তোমরা। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইরেটা সবাই ভালো থাকবে।